বলি আজকে কি সারাদিন বসে থাকতে হবে খাবারের জন্য? আসছি বাবা, আসছি। আরে জোর বৃষ্টির কারণে আজকে কাজ থেকেও তাড়াতাড়ি ছাঁটাই হয়ে গেল। আরে কোথায় একটা খাওয়া দাওয়া সেরে একটা জম্পেশ ঘুম দেব, খাবারের অপেক্ষা করতেই বেলা চলে গেল সব। নাও গো নাও, তোমার খাবার। একটু তো অপেক্ষা করতে পারো নাকি? এ কি শুধু আলু পোস্ত আর কিছু নেই? না, শুধু আলু পোস্তই করেছি, খেয়ে দেখো। কালই তো আমি বোয়াল মাছ নিয়ে এলাম মাইনে পেয়ে, তোমাকে না বলেছিলাম মাছের ঝোল করতে? শরীরটা ভীষণ খারাপ করছিল গো, তাই ইচ্ছে করে আর করিনি। রাতে তোমায় মাছের ঝোল রেঁধে খাওয়াবো। বাহ, খুব ভালো। সারাদিন খাটাখাটনি করে এসে এই মাইনের মতো খাবার তো ভাগ্যে জোটে না। এভাবে বলছো কেন? আজ একটা দিনই তো। আরে চুপ করো তো, যত সব ন্যাকামো। কাজকর্ম তো কিছুই করো না, টাকা আমি কামাই, সংসার আমি চালাই, তা দুবেলা দুটো খাবো, তা তুমি আমার মনের মতো রাঁধতে পারো না? বাড়ির সব কাজই তো করি, আজ একদিন ভুল হলো বলে। ব্যাস 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 ব্যাস, আর ন্যাকামো করতে হবে না। সংসারে দু পয়সার অবদান নেই না, বাড়ির কোনো কাজ ঠিক মতো করো। তোমরা নারীরা কোনো কাজের নও, তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। উফ, বাজারে যে নতুন দোকানটা বিক্রি হবে সেটা কিনে যদি একটা সবজির দোকান দিয়ে বেচা কেনা করতে পারতাম খুব ভালো হতো। সবজির দোকান? হ্যাঁ, সবজি যা চড়া দাম, সবজির ব্যবসা এখন সবচেয়ে বেশি লাভ। অন্য সব দোকানের চেয়ে 2-4 টাকা কম দিয়ে বেচলে উফ, কি যে মুনাফা! তাহলে তো বুদ্ধি খুব ভালো। দেখি অবিনাশ বাবুর সঙ্গে আবার কথা বলবো, তিনি যদি কিছু টাকা ধার দেন তাহলে দোকানটা নিয়ে নেব। সেই ভালো, একবার কথা বলে দেখো বাবুর সঙ্গে, মনে হয় না তিনি না করবেন। হ্যাঁ, পরে ব্যবসায় লাভ হলে টাকা আবার ফেরত দিয়ে দেব। শোনো না গো, বলছি বাবুর থেকে না কিছু টাকা বাড়তি নিও। আমায় একটা সেলাই মেশিন কিনে দাও না গো। সেলাই মেশিন? হ্যাঁ, তাহলে আমি কাপড় বানিয়ে বিক্রি করব, ঘরে বসে আমিও না হয় কিছু টাকা রোজগার করলাম। তুমি তুমি করো রোজগার? কেন গো, আমি কি মরে গেছি নাকি? নাকি আমি যা কামাই তাতে সংসার চলছে না? ব্যাপার সেটা নয় গো, শখের বশে সেলাই করতে চাই আমি, আর পাশাপাশি কিছু টাকা এলে মন্দ কি? হ্যাঁ, তারপর থেকে লোকে বলুক রতনের বউ এর টাকায় সংসার চলে। হ্যাঁ, না, এসবের দরকার নেই বাবা। আপাতত তুমি সংসারে রান্না বান্না কাজই মন দাও। টাকা রোজগার করা ছেলে মানুষই নয়, ঠিক আছে? ওসব তোমাদের মহিলাদের দ্বারা হবে না। কিন্তু আরে চালিও না তো, যা ঝড় উঠেছে বাইরে, যা একটু নাকে তেল দিয়ে ঘুমাই গিয়ে যাও। খগেন, আগে বাবু। এত সুন্দর আবহাওয়া, তুমি আজকে না এলেও পারতে, বাড়িতে থেকে বিশ্রাম নিতে। এ বাবু, গরিবের আবার বিশ্রাম? আমাদের জন্য কাজ সব কিছুর আগে। কাজ না করে যদি বাড়িতে বসে বিশ্রাম নিই তবে সংসার চলবে না। তা ঠিক, তবে মাঝে মাঝে একটু বিশ্রাম, একটু আনন্দেরও দরকার আছে বই কি। তা তো ঠিকই বলেছেন বাবু। আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি বাবু? আবহাওয়া যা দেখছি, কালকে রোদ উঠবার সম্ভাবনা নেই বললেই চলে। তা কালকে সকলকে রাতে ভোজের নেমন্তন্ন করো। বলবে আমি কালকে রাতে খাওয়া দাওয়ার জন্য গোপাল এবং রতন ওদের সকলকে সপরিবারে ডেকেছি। ঠিক আছে বাবু, তাই বলবো। তুমিও তোমার মাকে নিয়ে এসো। আপাতত আজ যাও তুমি, এত ভালো ঠান্ডা আবহাওয়া, আজকে তোমায় তাড়াতাড়ি ছাড়লাম, বাড়ি গিয়ে বিশ্রাম নাও। ধন্যবাদ বাবু, আমি কালকে সকলকে গিয়ে নেমন্তন্ন করে আসবো। চলি তাহলে, প্রণাম। কি গো, কি করছো সবাই? বাবা দেখো, দিদা কি সুন্দর বিনুনি করে দিয়েছে আমায়। হে, খুব সুন্দর। এই বিনুনির সাথে যদি তুমি গেল পুজোয় কেনা ওই জামাটা পরো, আজকে রাতে তোমাকে খুব সুন্দর লাগবে। সে কি রে, এত রাতের বেলায় ও পুজোয় কেনা জামা পরতে যাবে কেন রে? এই যে দেখো, বলতেই তো ভুলে গেছি, আজকে রাতে আমাদের সকলের নেমন্তন্ন আছে। নিমন্ত্রণ? কোথায়? অবিনাশবাবুর বাড়িতে আজকে আমাদের সকলের ভুরি ভোজের নেমন্তন্ন আছে। তা হঠাৎ কি উপলক্ষে এই আয়োজন গো? আরে বাড়ির বাইরে তো পা রেখো না, শুধু ঘরে বসে বসে খাওয়ার ঘুমাও। এই বাইরের আবহাওয়া দেখেছো, কি সুন্দর মেঘ, চারিদিকে শীতল বাতাস। এই আবহাওয়ায় বাবুর ইচ্ছে হয়েছে আমাদের নিয়ে আনন্দ করবার। হ্যাঁ রে, তুই বৌমার সঙ্গে এইভাবে কথা বলছিস কেন রে রতন? তুই জানিস তো বাড়িতে কত কাজ,
সব কাজ ও তো একাই করে। ওই জানি জানি, মেয়ে মানুষের কাজ সে আর এমন কি। যাক গে, সবাই রাতে তৈরি থেকো। তা যাচ্ছিস কোথায়? তোমাদের মতো তো ঘরের কোণে বসে থাকলে হবে না, দপ্তরে কাজ আছে, তা শেষ করতে হবে, বুঝলে? কি গোপাল, কিছু নিচ্ছ না কেন? আর একটু মাংস নাও, খিচুড়ি নাও। যা খেয়েছি ঢের বাবু, এর চেয়ে আর বেশি খেলে নড়তে পারবো না। আরে আজ একদিনই তো, খাও খাও, বেশি করে খাও। গিন্নি, এ কেমন অসদাচরণ! বাবুর সামনে বসে অমনি খেয়ে যাচ্ছ, আমরা খেয়ে উঠে গেলে তোমার 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 খেতে ভাল লাগছে এখনো? সমস্যা কোথায়? নেমন্তন্ন খেতে এসেছে, খাবেই তো, তাই এতে এত খ্যাঁকানোর কি আছে? সমস্যা আছে বাবু, যেখানে পুরুষ মানুষেরা বসে খাবার খাচ্ছে সেখানে মেয়ে মানুষ বসা উত্তম না, এতে অসম্মান দেখায়। গিন্নি, যাও যাও, উঠে দাঁড়াও, বাবু আর আমাদের খাওয়া হলে তবে তোমরা বসবে, যাও 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 না। গোপাল, রতন, তোমরা কিন্তু অহেতুক এত বাড়াবাড়ি করছো। বৌমা, তোমরা বসো, তোমাদের বসায় আমার কোনো সমস্যা হচ্ছে না। কি দরকারটা ছিল ওখানে অতগুলো মানুষের সামনে সেলাই মেশিনের কথা বলবার? তুমি তোমার ব্যবসার কথা বললে, তাই আমিও। তোমার আর আমারটা এক নয়। আমি ব্যবসা করতে চাইছি সংসার সচ্ছলভাবে চালানোর জন্য, তোমার শখের জন্য নয়। আমি সেলাইয়ের কাজটা করলে তো তোমারও সাহায্য হয় নাকি? আমি কি বলেছি যে সংসার চালাতে আমার তোমার সাহায্যের প্রয়োজন? আমি কি পারি না একাই সংসার চালাতে? আমি সেটা বলিনি। আজকে সবার সামনে তুমি আমাকে অপদস্থ করলে। আর কিছু পারো না পারো, আমার মাথা হেট করবার মতো কাজ খুব ভালো করতে জানো। কিন্তু আমি তোমায় অপমান করতে চাইনি গো। আমিও দেখে নেব তুমি কিভাবে সেলাইয়ের কাজটা করো। আরে মেয়ে মানুষ, মেয়ে মানুষের মতো থাকো, বেশি বাড়াবাড়ি করলে পরিণাম খুব খারাপ হবে। অকর্মা ঢেঁকি কথা কথা। কাল রাতের ঘটনার পর উনি যে আমার সাথে এত খারাপ ব্যবহার করবেন আমি কখনো ভাবিনি। শুধু তাই নয় রে, আমার স্বামীও আমায় কথায় কথায় অপমান করে। কাল খেতে বসার পর দেখলি তো। পুরুষ আর নারী এক নয়, দুজনেরই নিজস্ব কষ্ট বা পরিশ্রম থাকে। পৃথিবী কোনো একজন ছাড়া চলতে পারে না, তবে সৃষ্টির শুরু থেকেই এই পুরুষেরই সব আধিপত্য। সংসার আর ঘরের খেয়াল রাখতে রাখতে নিজের জীবনটা কেটে গেল, নিজের কোনো শখ আহ্লাদ পূরণ করা হলো না। এটাই তো হয়ে আসছে মা, মেনে তো নিতেই হবে। কিন্তু সহ্যের তো একটা সীমা আছে। অনেক বছর ধরে এই অপমান সহ্য করছি, শুনে আসছি মেয়ে মানুষ নাকি কোনো কাজেরই নয়। আমাদের নিজস্ব উদ্যোগে কিছু একটা করা দরকার। কি করব? এমন একটা কিছু করতে হবে যাতে আমরা প্রমাণ করতে পারি যে পুরুষের সাহায্য ছাড়াও আমরা অনেক কিছু করতে পারি। হ্যাঁ, তবে এমন কি করা যায়? আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? কি গো, তোমরা তিনজনে আজকে সকাল সকাল বাজারে? কেন রে, কোথাও কি লেখা আছে নাকি যে আমরা বাজারে আসতে পারবো না? না না, সেটা হতে যাবে কেন? তাও সকাল সকাল তোমাদের দেখে একটু অবাক হলাম আর কি। এই তো কিছুই নয়, সামনে দেখো না আরো কি কি হয়। মানে? মানে সময় হলেই বুঝতে পারবে খগেন, এখন পথ ছাড়ো, আমাদের অনেক তাড়া আছে। ও হ্যাঁ, তোমাকেও নেমন্তন্ন করি খগেন। নিমন্তন্ন? কিসের নিমন্তন্ন? আজ আমরা মহিলারা মিলে ভোজের আয়োজন করছি, আর ভোজের সওদা কেনার জন্যই তো এই সকাল সকাল বাজারে আসা। আজ বিকেল বেলা নিমন্ত্রণ রইল, এসে দেখে যেও মহিলাদের আয়োজিত ভোজ। ও, তো তোমরা যে আয়োজন করেছো রতন আর গোপাল জানে তো? এখনো জানে না, তবে এই যে তোমায় এখন বললাম, এখন আমরা বাজার করে বাড়ি ফেরার আগেই ওদের কানে পৌঁছে যাবে, তাতে আর কোনো বিন্দু মাত্র সন্দেহ নেই। সময় নষ্ট করো না, পথ ছাড়ো। খুব বাড় বেড়েছে তিনটের, কোনো সমস্যা নেই। বেশি উড়তে থাকা পাখির ডানা কিভাবে কুচিত করে ছাঁটতে হয় সেটা আমার জানা আছে।
বন্ধুরা, কি খবর তোমাদের? খগেন, আরে এসো এসো, দাঁড়াও দাঁড়াও, তোমাদের জন্য চা বলি। এ যে দৃশ্য দেখলাম, চা তো দূর, জলও গলা দিয়ে নামবে না বোধহয়। সে কি, এ কেমন কথা? সব ঠিক আছে তো? সব ঠিক আছে কিনা সে কথা ছাড়ো, তোমরা দুজন ঠিক আছো তো? আমরা তো ঠিকই আছি, আমাদের আবার কি হবে? না মানে যা দেখে এলাম বিশ্বাস হচ্ছে না যে এমনটা জেনে শুনে মেনে নিতে পারবো, আর মানে তাই আর কি মানে। এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে সোজাসুজি বলো খগেন, কি এমন দেখেছো যা দেখে এত উদ্ভট কথা আমাদের এসে বলছো? তেমন কিছু না, দেখলাম তোমাদের বাড়ির মহিলারা মিলে বাজারে গিয়েছে। আমাদের বাড়ির? হ্যাঁ, তোমাদের দুই গুণবতী বউ আর রতনের মা। কি বলছো এসব? ওরা কেন বাজারে যাবে? তুমি হয়তো অন্য কাউকে দেখেছো। দূর থেকে দেখলে হয়তো বা তাই ভাবতাম, তবে নিজের চোখের সামনে দেখলাম, কথা বললাম, তাই তো আর ভুল হতে পারে না। কিন্তু ওরা এই অসময়ে বাজারে কি করছে? স্পষ্ট তো জানি না, তবে যেটুকু তারা বললো তার থেকে জানলাম তারা নাকি একসাথে মিলেমিশে ভোজের আয়োজন করবে বিকেলে। ভোজ? মহিলাদের আয়োজিত ভোজ। আমায় তো নেমন্তন্ন করলো, তাই আমি ভাবলাম এই বাড়ির পুরুষেরা কি মরে টরে গেল নাকি, এর খবরটাও দিই। ব্যাস, বড্ড বার বেড়েছে ওদের। ওদেরকে যতক্ষণ না উচিত শিক্ষা দেওয়া হচ্ছে ততক্ষণ ওরা ঠিক হবে না। আমি শুধু ভাবছি আমার স্ত্রীর দুঃসাহসের কথা। সেদিন অবিনাশবাবুর বাড়িতে মাথা হিট করালো, আজকে আবার। মহিলাদের সব সময় পরিপূর্ণ শাসনে রাখতে হয়, না হলে তো সামনে তোমাদের মাথা হিট করবেই বাবা। কে কার মাথায় উঠে নাচে সেটা সময়ে বলবে। আমার সঙ্গে বাড়ি চল। হ্যাঁ চলো তো। যাই যাই, ওদের পেছু পেছু আমিও যাই, একটু তামাশা দেখে আসি। গোপাল, রতন, দাঁড়িয়ে কেন? আরে এসো এসো। আরে খগেন, তুমিও আছো দেখছি। বাবু, আপনি মানে হ্যাঁ, বুড়ি আর দুই বৌমা আমায় নেমন্তন্ন করলো। কেন, অবাক হলে নাকি? বাবু, ওরা আমাদের কিছু না জানিয়ে মানে। তাতে কি? আমিও তো সেদিন কাউকে জিজ্ঞেস না করে কিছু না বলে হঠাৎ নেমন্তন্ন করেছিলাম তোমাদের। বাবু, আপনি এই গ্রামের মোড়ল, আপনি চাইলে যে কোনো কিছু করতে পারেন, কিন্তু ওরা। ওদের অধিকার আছে নিজের ইচ্ছে মতো চলবার, নিজের স্বাদ পূরণ করবার। তবে বাবু, এ যে তোমরা সব সময় বলো মহিলারা কোনো কাজের নয়, তবে শোনো, তোমাদের যে জন্ম দিয়েছেন তিনিও তো নারী। প্রতিদিন তোমরা কাজ শেষে বাড়ি ফিরে যে পরিপাটি ঘর, ভালো খাবার, বিশ্রাম পাও, এর কারণও তোমাদের ঘরে নারীরাই। বাবু, সব মানছি, তবে এভাবে বাড়ির বউদের বাজারে যাওয়া, বাজার কিনে আনা, আমাদের বললে তো আমরাই। হ্যাঁ, আমরা এমনটা করেছি, তবে এর কারণও তোমরা নিজে। তোমরাই তো বাড়ির বাইরের পৃথিবী না চেনা নিয়ে খোঁটা দাও। তোমাদের সব কাজ করার পর তোমরা বাইরে গিয়ে আড্ডা দাও, নিজের ভালো লাগার বিষয়গুলোকে সময় দাও। আমরা তো তা পারি না। স্ত্রীদের সঙ্গে সদয় আচরণ করা তোমাদের কর্তব্য। আর গোপাল, রতন, তোমাদের মতো বিদ্বান মানুষের কাছে এমন ব্যবহার একদমই কাম্য নয়। শিক্ষা দেওয়ার জন্য আর সব কিছু বোঝানোর জন্যই আমি, নীলিমা, লতা মিলে এই ভোজের পরিকল্পনা করেছি। নীলিমা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহারও করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমারও ভুল হয়ে গেছে লতা। নারীদের নিয়ে আমাদের যে ভুল ধারণা ছিল, তো দূর হয়ে গেল সব। আমি কথা দিচ্ছি, আমি শীঘ্রই তোমায় একটা সেলাই মেশিন দিয়ে দেব, এমনকি বাড়ির কাজেও সাহায্য করব। আর এই যে খগেন, তোমাকে যদি দ্বিতীয়বার আমি কারোর বদনাম করতে বা কোনো অশান্তি করতে দেখি, তোমায় চাকরি থেকে ছাঁটাই করে দেব আমি। হ্যাঁ, চাটাই? না বাবু, না বাবু, না বাবু, আর করবো না, আমি আর কখনো এসব করবো না, ভুলে গেছে বাবু, ক্ষমা করে দিন, আর করবো না।